ওম গঙ্গনপতয়ে নমঃ ওম প্রাং পংসশনয়ে নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই জুন 2025 শনিবার, 23শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ, দ্বাদশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করবে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 9টা 40 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা গেরুয়া কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। শুক্র বসে থেকে ডিস্টার্ব করছে না। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের সপ্তমে বসে আছে, চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। ভালো, আপনার রাশিপতিকে নিয়ে এগোচ্ছে। এবং তারপরে সাথী নক্ষত্র, রাহু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, দাম্পত্য জীবন তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে এবং ঘনিষ্ঠতা বাড়বে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। প্রেম সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়তে চলেছে আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, প্রেম প্রীতি, ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা আজকের দিনে থাকবে, সেখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চাপের মধ্যে দিয়ে কাজগুলো হাসিল করতে হবে। খেলাধুলার সঙ্গে যারা নিয়োজিত আছেন তারা ভালো থাকবেন আজকের দিনে। নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমে সফল ফল পাবেন বন্ধু, চিন্তার কোনো কারণ নেই। আর্থিক জায়গাটা দেখা যাচ্ছে কিছুটা ডেভেলপ হয়ে গেছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো হবে। আর ঘরোয়া কিছু পরিবর্তন হয়তো ছোটোখাটো হতে পারে, তার জন্য একটু সময় দিতে হবে। অর্থ খরচা সামান্য হতে পারে আজকের দিনে। পরিবারের ছোট ছোট সদস্যদের সঙ্গে একটু সময় দিতে হবে আজকের দিনটা, মাথায় রেখে রেখে চলবেন। আর শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে খারাপ না, উচ্চশিক্ষা তো ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ না। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে, যা দেখা যাচ্ছে খারাপ না। মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি, ভালো হবে। অবিবাহিত বন্ধু যারা আছেন বিবাহের প্রস্তাব পেতে পারেন বা আপনারা যোগাযোগ করতে পারেন, তাতে আপনাদের মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই আপনারা একটু যদি দেখে চলেন, চোখ কান খোলা রেখে চলেন, তাহলে আপনাদের প্রেমের জায়গাটা বাধা বিপত্তি থেকে উঠতে যাবেন, ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রে প্রেম জীবন ভালো দিকে যাবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর আপনার সন্তান থাকলে তার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগের অভাব হতে পারে। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনটায় আপনাদের সতর্কতা একটু অবলম্বন করতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামান্য একটু সতর্কতা অবলম্বন করলে অর্থের ব্যাপারে, মানে হঠাৎ করে খরচা হয়ে যাওয়া, খরচ করে ফেলা, এইগুলোকে যদি একটুখানি মেনটেন করতে পারেন বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে চলে যাবে, প্রেম জায়গাটাও ভালোর দিকে চলে যাবে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা ভাই একটু চাপ আছে, শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রবিদেব বসে থেকে আপনার ডিস্টার্ব করছে না, সামান্য একটু সমস্যার মধ্যে থাকলেও সেখান থেকে বেরিয়েছে, ভালো ফলই দেবে। আপনার রাশিপতি আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন নিয়ে চলছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র হচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভের মধ্যে দিয়ে যাবে। সামান্য একটু কিছুটা পজিটিভ, তারপরে নেগেটিভও আছে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। টাকা ধার দিতে যাবেন না কাউকে, তাহলে সেই টাকা ফেরত পাবেন না আজকের দিনে। অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করে কথা, পেটের কথা সব বলে দিতে যাবেন না, প্রবলেম হয়ে যেতে পারে। কাজ যেগুলো বন্ধ আছে সেইগুলোকে শুরু করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। প্রেম এবং সামাজিকরণের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাকে একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। সেখান থেকে বের হয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে এগোনোর চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি।
দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির ইন্টারভিউ যদি থাকে তাহলে আপনাদের বলবো একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, একটু সজাগ থেকে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। চাকরির জায়গাটা চাপ থাকবে, কিন্তু সেখানেও আমি বলবো সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি নাম কামাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে বলে আমি মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা চাপের মধ্যে একটু থাকলেও থাকতে পারেন, একটু খেয়াল রাখুন। ভ্রমণ ব্যাপারটা থাকছে আজকের দিনে, হ্যাচারি বিজনেস করছেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত এবং মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছেন, ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হবে। ব্যবসায়িক ভ্রমণও হতে পারে আজকের দিনে। শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, এটা একটু খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের জায়গাটা অনেকটা আছে, সেখানটাও দেখা যাচ্ছে ব্যয়, এবং অষ্টম ভাবটা অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ষষ্ঠ দ্বাদশ সবই অ্যাক্টিভ হয়ে আছে। একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়েই আপনার সব কাজ কমপ্লিট হবে আর মনে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, বাড়ির পরিবেশ ভালোর দিকে থাকবে বলে মনে করছি। আজকের দিনে ভ্রমণের জায়গাটা একটু দেখে চলুন, চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে চলতে হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু দেখে চললে ভালোই ফল পেতে চলেছেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো ভাই, শত্রুতা যাতে বৃদ্ধি না হয় সেদিকটা খেয়াল রাখবেন। ভাই বোন, আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য দিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে একটু সময় দিতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকতে হবে আপনাদের। দাম্পত্য জীবন আজকের দিনে মোটের উপরে ভালো, চাকরি জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে মোটামুটি যাবে বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে প্রেমের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নেয় দেখবেন, কেন আপনার সাফল্য পাওয়ার সুযোগটা হাতের মুঠোয় আসা সত্ত্বেও আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন না। সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। সাফল্য আছে আজকের দিনটা। কোনো কোনো বন্ধু যারা চাইছিলেন, ঋণ চাইছিলেন, মানে ওই গৃহ সম্পত্তি কেনার জন্য ঋণ চাইছিলেন, আজকের দিনে ঋণ পেয়ে যেতে পারেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। বুধ আজকের দিনে বসে থেকে ডিস্টার্ব করছে না, নিজের ঘরে বসে আছে। এবং বৃহস্পতিদেব আজকের দিনে বৃহস্পতি আজকের দিনে মোটামুটি ভালো আছে। আর আপনার রাশিপতিও আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটাও অনেকটা পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে ভালো, কিন্তু আপনার মানসিক ভারসাম্য রক্ষা করার জন্য যোগা প্রাণায়াম করতে হবে। মানসিকভাবে রাগটা এসে যেতে পারে আজকের দিনে। পাগলামি কথাবার্তা বলা, পাগলামি কাজকর্ম করে ফেলা, এগুলো হয়ে যেতে পারে। অর্থের অভাবে কলহ সৃষ্টি হতে পারে। আপনার প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সেটাও যেমন সত্য। তেমনিভাবে আপনার পরিবারের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়ে যেতে পারে। তাই অর্থের ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বা আপনার প্রেমের ক্ষেত্রে কোনো গোলযোগ যাতে না সুষ্ঠু হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। আর আর এদিকে হচ্ছে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়। দাম্পত্য ক্ষেত্রের অধিপতি ভালো আছে আজকের দিনটা, খারাপ না। পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। শনিদেব কি বলছে? শনিদেব চাপে ফেললেও মোটামুটি দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, চাকরির জায়গাটা তো ভালো হতেই যাচ্ছে। শুধু রাগ করতে যাবেন না কারোর উপরে, আর পরিবারের লোকজনের সঙ্গে বা আর প্রেমিক প্রেমিকার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না। এই জায়গাটাকে যদি কন্ট্রোল করেন, শরীরের দিকে একটু খেয়াল রাখেন তো ভালো হবে। কেন মাথা গরম হয়ে গিয়ে উল্টোপাল্টা কাজ করে ফেলতে পারেন, উদ্বেগ হয়ে যেতে পারে আর কি। আচ্ছা, অংশীদারি যারা ব্যবসা বাণিজ্য করছেন না, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে, কিন্তু ভালো হবে। স্টার্ট আপ যারা তৈরি করতে যাচ্ছেন, শিক্ষার্থী বন্ধু চাকরি বাকরি পাননি, স্টার্ট আপ তৈরি করতে যাচ্ছেন, আজকের দিনটা পুরো ভালো সময়, ভালো হবে। আবেগের উপরে বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করবেন না, সঠিক সিদ্ধান্ত নিন, এগিয়ে যান, পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন।
প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। অর্থের জায়গাটা খেয়াল রাখুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন কোনো কন্ট্যাক্ট সাইন হতে পারে, কন্ট্যাক্টের মাধ্যমে আপনার যোগাযোগের মাধ্যমে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন, সাফল্য পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে বটে। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, যদিও বা সেই দিকটা ভালোই দিকে যাবে। উচ্চশিক্ষায় যারা আছেন হয়তো মেন্টাল একটু ডিস্টারবেন্স আসবে, তবুও বলবো ভালোর দিকে যাবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে পজিটিভ, আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, কারোর সঙ্গে ঝামেলায় জড়াতে যাবেন না। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ ভীষণ খেয়াল রাখতে হবে আজকের দিনে। আর হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, শত্রুতা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। তো চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দিলে আপনাদের প্রফিট গেইন করার সুযোগটা থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির জায়গাটা তো অন্যতম ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এগুলো ভালোর দিকে যাবে। প্রেমের জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমে ক্ষেত্রে ভালোই হবে, খারাপ হবে না, মোটের উপরে ভালো। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভাই, খেয়াল রেখে চলুন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনে ভালোই হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ভালোই হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে গেছেন, ডটটা কমই আছে একটু, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আপনার রাশিপতি আজকের দিনে মোটামুটি ভালো, আর ভালোর দিকে আছে। আর চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য যারা যুক্ত হচ্ছেন, চিন্তা ভাবনা ছিল, এগোবার চেষ্টা করছেন, আজকের দিনে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে এবং লোন স্যাংশন পেয়ে যেতে পারেন এবং সব সফলতার জায়গাটা তৈরি হয়ে আছে। প্রেমের জায়গাটা খারাপ না, চাকরি পরিবর্তনের শুভযোগ থাকছে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। খারাপ না আজকের দিনটা, চটপটে হতে হবে। আজকের দিনে স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে হবে। দেখুন, দুঃখ তো মানুষের আছেই, সেইটাকে মোকাবিলা করার জন্য আজকের দিনে এগিয়ে যেতে হবে, মাথায় রেখে চলতে হবে। অতিরিক্ত খরচ করার ক্ষেত্রে একটুখানি লাগাম দিতে হবে, এই জায়গাটা খেয়াল রেখে চলুন, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ভালোই হতে যাচ্ছে। দাম্পত্য জীবনটার ক্ষেত্রে যারা এনার্জিটা একটু কম আছে, এনার্জিটা একটু যেহেতু কম আছে, আপনাদের একটু সতর্ক হয়ে আপনাদের চলতে হবে। যদিও নবম হাউসে বসে গেছে, একটু এনার্জি কম আছে, সেখানেতে শত্রুতা বৃদ্ধি জায়গাটা তৈরি দেখাচ্ছে এবং শরীর দাম্পত্য ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আর কি, এটা একটা দেখাচ্ছে। আর বহিঃশত্রু আক্রমণ থেকে যে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, বাইরের কোনো লোকের কথাতে ওঠা বসা করে সমস্যা তৈরি করতে যাবেন না। উত্তেজনা তৈরি হতে পারে, দিনের শুরুতে হয়ে যেতে পারে। ব্যবসায়িক চুক্তি করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা জয়েন্ট বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে। যারা, আচ্ছা এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, ষষ্ঠ ওইদিকে হচ্ছে অষ্টম দ্বাদশ, আপনাদের ক্ষেত্রে যারা সুগার আছে বেশি, ডায়াবেটিক রুগী, খাদ্য অভ্যাসের ব্যাপারটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন ভাই। মাথা ওই আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, রাগ আসতে পারে আজকের দিনটা, রেগে উল্টো সেটা করে ফেললেন, মাথা গরম করে ছোঁড়াছুঁড়ি লাঠালাঠি, বাড়িতে অযথা ঝামেলা এই সমস্ত করে ফেললেন, করতে যাবেন না। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো থাকছে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন এবং স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো আজকের দিনে থাকবে। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে মেডিসিন, মেডিকেল এই সমস্ত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি, ভালো হবে। ভালো হবে সেই সমস্ত লোক যে, আর শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। হ্যাঁ, আর এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো হবে। আদারওয়াইজ কিন্তু মেন্টাল প্রেশার থাকছে, চাপ থাকবে অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মোটের উপরে ভালো। না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো পজিটিভ দেখাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনে। শত্রুকে
শত্রুকে চোখে চোখে রাখুন। লোন পেতে পারেন আজকের দিনটায়, আর্থিক জায়গাটা স্টেবল থাকছে এইগুলো দেখা যাচ্ছে, এবং সাফল্য প্রাপ্তির সুযোগও থাকছে, যেটা হচ্ছে গিয়ে লোনটা পেয়ে যাওয়ার একটা জায়গাটা তৈরি হয়ে আছে, লোনটা পাওয়ার সুযোগটা থাকছে। আচ্ছা, অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটা। মোটের উপরে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, ট্যুর এবং ট্রাভেলের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ থাকবে, ভালো হবে। আর চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে, এবং মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এ সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। যে সমস্ত বন্ধুরা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, তাদের লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। পজিটিভ ভাইব্রেশন আপনারা পাবেন বলে মনে করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গল এবং কেতুর অবস্থান থাকছে। মঙ্গল আজকের দিনে পজিটিভ আছে, কেতু আজকের দিনে আপনাকে একটু চাপের মধ্যে ফেললেও সতর্কতা একটু অবলম্বন করলে ভালো হবে। ঘটনাচক্রে আজকের দিনটায় 9:40 পর্যন্ত না, ছুরি, কাঁচি, ধারালো বস্তু, ভারী যন্ত্রপাতি, যারা মেশিনারি ক্ষেত্রে যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজ করেন, তারা একটু সতর্ক থাকবেন। তারপরে সময়টা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। তো তৃতীয় ভাবটি চন্দ্র যাচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো 9:40 পর থেকে মোটের উপরে একটু ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। সে না, সেখানেও তো সমস্যা দেখতে পাচ্ছি। যাই হোক, আপনারা আজকের দিনে কিন্তু ধর্মীয় কাজকর্ম করার চেষ্টা করুন, ঈশ্বরের আরাধনা করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাবেন বলে মনে করছি, আশা করছি। অনুকূল দেখুন, দিনের শুরুটায় এই চোট আঘাত লাগার ব্যাপারটা ছাড়া অন্যান্য ব্যাপার ক্ষেত্রে কিছুটা হয়তো ভালো দিকে যায়। মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, প্রচুর অর্থ উপার্জন হয়ে যেতে পারে, এটা একটা ব্যাপার আছে। লাভবান হতে পারেন আজকের দিনে। প্রতিভা আপনার, আর কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনার কাজের প্রতিভা অনেকটা বাড়তে চলেছে, ভালো হবে। সন্তান সম্পর্কীয় যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান হবে। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ব্যবসা বাণিজ্য ভালো, চাকরির জায়গাটা খারাপ না। আর প্রথম যে সমস্যাটা আছে সেই জায়গাটা খেয়াল রাখুন, ব্যয়টাকে কন্ট্রোল করুন, আর চোট আঘাত যাতে না লাগে এগুলোকে খেয়াল রাখবেন। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে আজকের দিনে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে ঘুম ব্যাপারটা আসবে, আপনার অনেকটা বেশি ঘুম হয়ে যাবে হয়তো আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের নিজের চেষ্টায় সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে অনেকটা বেশি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, উচ্চশিক্ষায় ভালো, ভ্রমণও খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ্য থাকছে, কিন্তু ব্যয় বেশি হয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অনেকটা থাকবে। সেক্ষেত্রে বলবো নিজের চেষ্টায় সাফল্য পাচ্ছেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। উচ্চশিক্ষায় সাফল্য, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকছে, পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনও ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা মোটের উপর অনেক কিছুটা অ্যাভারেজ বলবো। আপনার রাশিপতি আজকের দিনটা মোটামুটি ভালোর দিকেই আছে, খারাপ নেই। আর চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, পজিটিভ। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটা কিন্তু নেগেটিভ হলো একটু। সকালবেলা 9:40 পর্যন্ত, মানে 10টাই ধরে রাখুন, 10টা পর্যন্ত ভাই একটু সতর্ক থাকবেন। কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে? কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সতর্ক থাকবেন। মাথা গরম করতে যাবেন না, অধিক ব্যয় হয়ে যেতে পারে, চোট আঘাত লাগার ব্যাপার আছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের কোনো কাজকর্ম থাকলে সেগুলো একটু ডিলে করে দিন, পরে করার চেষ্টা করুন, নাহলে ফট করে আপনার উল্টো অসুবিধা হয়ে গিয়ে কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, বা আপনার অর্থ নাশ হতে পারে, বা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে ডিপ্রেশনে চলে যাবেন।
মাথায় রাখবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। এরপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আপনি যাবেন আশা করা যায়। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা সমস্যা একটু থাকলেও আপনাকে কিন্তু অতটা ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হবে না। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আপনাকে মানে ভোগ করতে হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। বা প্রেম সংক্রান্ত ব্যাপারে বাড়ির সঙ্গে লোকজনের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ে যেতে পারে, তাই আপনাকে একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। আজকের দিনে এই সকালবেলার সময়টা বাদ দিয়ে বাদ বাকি যে সময়টা হঠাৎ করে অর্থ এসে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। প্রচণ্ড একটা সতর্কতা অবলম্বন করে আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন, আর্থিক ব্যাপারে অনেক বেশি অর্থ উপার্জন একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। কিন্তু এই এই বেলার দিকের যে সময়টা, সেই সময়টা আপনার তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন। সব দিকেতেই একটু সতর্কতার দরকার। এই তর্ক বিতর্ক অযথা করতে যাবেন না, সেগুলো ঠিক হবে না, মাথায় রাখবেন। সেক্ষেত্রে বাড়িতে শান্তি সম্প্রীতি অভাব হয়ে যেতে পারে। দেখুন এমনিতে এনার্জি আছে, শান্তি সম্প্রীতি বাড়ির পরিবেশে অনেকটা থাকার দরকার, কারণ এনার্জি অনেকটা বেশি পেয়ে যাচ্ছেন, এটা একটা পজিটিভ। আর একটা জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছে, ভ্রমণের সঙ্গে যুক্ত আছে, ভালো হবে। গায়ে পড়ে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে হবে, আজকে তো শত্রুতা হয়ে যেতে পারে, মাথায় রাখবেন, বাজে অবস্থার মধ্যে পড়ে যাবেন। আচ্ছা, এদিকে চলুন, শিক্ষার ক্ষেত্রটা ভালো আছে, ভালোর দিকে যাচ্ছে, শিক্ষাটা তো খারাপ না দেখতে পাচ্ছেন। বাড়িটাকে কন্ট্রোল করুন আর যোগা প্রাণায়াম করুন একটুখানি ভাই। কেন দ্বাদশ ভবন একটা ব্যয়ের জায়গাটা যেমন দেখাচ্ছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখার জন্য বলছে। 24 ডট তো একটু ওই আপনার যদি 30-র ওপর বা 25-26-এর ওপরে থাকলে মোটামুটি ভালোর দিকে চলে যায়, কারণ ট্যাকেল করা যায় ভালো করে। জানি 24 খারাপ না খুব একটা, 18-র পর থেকে মোটামুটি ঠিকঠাক থাকে আর কি, সেটা দেখা যায়। তবে যাদের ধরুন 24 যাদের 25-এর ওপরে আছে বা 28-এর ওপরে আছে, বিশেষ করে 28-এর ওপরে থাকলে, 28-এর ওপরে থাকলে আর কথাই নেই, মোটামুটি যাই সমস্যা সেখানটাকে মেনটেন করে, শরীর স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে অনেক কিছু মেনটেন করে নেওয়া যায়, তাই না? মানসিক রূপটা তো সব থেকে বেশি আমাদের, তাই না? উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে আজকের দিনটা, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আছে, বিদেশে সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভালো হবে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, মেডিসিনের হোলসেলের ব্যাপার, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিক কাজকর্ম করছেন, গুপ্তচর বিভাগের সংক্রান্ত কাজকর্ম করেন, বিদেশে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, সমস্যা তৈরি হতে পারে, শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে, ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর কোনো কোনো ক্ষেত্রে কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তিও হয়ে যেতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। কীরকম? এক নম্বর হচ্ছে গুপ্ত কোনো কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন, তন্ত্রমন্ত্র যন্ত্র এই সমস্ত ক্ষেত্রে। আর যারা হচ্ছে গিয়ে ইয়ে করেন, মানে ওই সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, ডাক্তারখানা ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, মূলত সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছে, ভালো হবে। এবং যারা ধরুন চেষ্টা করছিলেন চাকরি বাকরির জন্য, তাদের ক্ষেত্রেও অনেকটা পজিটিভ দেখাচ্ছে। কিন্তু সার্বিকভাবে না, আপনাকে একটু মেন্টাল স্ট্রেস নিয়ে কাজ করতে হবে আজকের দিনটা, স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হবে, হ্যাঁ, মাথায় রেখে চলবেন। দাম্পত্য জীবনটা খারাপ না, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সামান্য হলেও হতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টমবর্গে 28 ডট খারাপ নয়।
মোটের উপরে আপনার রাশিভাবে অধিপতি গ্রহ আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছে। হ্যাঁ, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছে। আর চন্দ্র আজকের দিনে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো পজিটিভ দেখাচ্ছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা। আজকের দিনে সাফল্য নিজের হাতের মুঠোয় আসবে বলে মনে করছি। চাকরির জায়গাটা ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, সেখান থেকে বেরোবার জন্য আপনাকে অত্যধিক চেষ্টা করতে হবে আজকের দিনটায়, মাথায় রাখবেন। স্বাস্থ্য মোটের উপর ভালোর দিকে যাবে। আর ভ্রমণ তো দেখাচ্ছে ভালোই, প্রেমের জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনটায়, ভালো হতে যাচ্ছে। বিশেষ শুধু আপনার ব্যবসায়িক নতুন চুক্তি করার আগে একটুখানি আপনাকে কি করতে হবে, কাগজপত্র ঠিকঠাক করে দেখে নিয়ে এগোতে হবে। কর্মক্ষেত্রে ভালোই হবে, একটু এনার্জি এখানে কম আছে বটে, কিন্তু আহ, খুব যে সমস্যায় পড়বেন তা নয়, কোনো স্ট্রেন ধরে বসে আছে অনেকটা। তো সাফল্য হাতের মুঠো আসার সম্ভাবনা বেশি আছে। নবম হাউস ট্রেন ধরে বসে আছে, ফিফথ হাউস ঠিক আছে, 11th হাউস তো আপনাকে সাপোর্ট দেবে বলছে, খারাপ না, চলেবেল আর কি, চলেবেল। আপনার আচার আচরণের প্রতি একটু ঠিকঠাক রাখার চেষ্টা করুন, সকলের কাছে প্রশংসিত হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। স্বাস্থ্য নিখুঁত থাকবে আজকের দিনে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন বলে মনে করছি আজকের দিনে। আচ্ছা, বিশ্বাসযোগ্য যারা ব্যক্তি আছে আপনার, যাদের যাদের আপনার বিপদের সময় আপনাকে সহযোগিতা করেছে, তাদের সঙ্গে কিন্তু আপনি মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, তাদের থেকে বেনিফিট তো আরও পেতে পারেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো কিছুটা থাকছেই। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে। সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে তো মোটের উপরে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। পাটকা প্রাপ্তির যোগ থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটায়। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে আপনাদের অর্থ যেমন আসার সম্ভাবনা আছে, অর্থ হুট করে চলেও যেতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছে, প্রেমে আনন্দ লাভ হবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, চাকরির জায়গাটা খারাপ নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা একটু এই কালচে লাল রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। আপনার রাশিপতি আজকের দিনটা কি বলছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছে, ভালো। চন্দ্র কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, চিত্রা এবং সাথী নক্ষত্র করে সঙ্গে নিয়ে এই জায়গাটা চাপের মধ্যে আপনারা পড়ে গেলেন। এই জায়গাটা চাপের মধ্যে পড়লেন কি, ব্যয়ের পরিমাণতা বাড়বে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। চাকরির জায়গাটায় আপনার অফিস পলিটিক্সে যাতে জড়িয়ে না পড়েন সেদিকটা খেয়াল রাখবেন। আর হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না। চাকরির জায়গাটা এনার্জি অনেক আছে। দুটো প্রবলেম হতে পারে, এক হচ্ছে কলিগদের সঙ্গে সমস্যা হওয়া, এবং গোপনভাবে কেউ শত্রুতা করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখা। এই দুটোকে খেয়াল রেখে চলবেন, তাতেই কিন্তু ভালো হবে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রাখবেন। নিয়মমাফিক আপনার যোগা প্রাণায়াম এগুলো করতে হবে, করার দরকার আছে, মাথায় রাখতে হবে এগুলো। অর্থ আসবে, অর্থ অর্থ ঠিকঠাক আছে। ব্যয়ের জায়গাটা যেমন থাকছে, অর্থের জায়গাটাও আসার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, প্রেম জীবন খারাপ নয়, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য আজকের দিনে মোটের উপরে অনেকটাই ভালোর দিকে যাবে বলে আশা করছি, কিন্তু ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখার দরকার আছে। যে সাফল্য দেবে যে আপনাকে আজকের দিনে সাফল্য দিয়ে দেবে, হ্যাঁ, সেই ব্যক্তি কিন্তু সেখানে কিন্তু এনার্জি আছে ভালো, কিন্তু সে নিজে ফিউজ হয়ে বসে আছে। যাই হোক, আপনারা একটুখানি চোখ কান খোলা রেখে এগোবার চেষ্টা করবেন। কেন, যেহেতু সাফল্যের অধিপতি গ্রহ একটু ফিউজ হয়ে আছে, সেক্ষেত্রে যে কথাগুলো বললাম, সাফল্য সাফল্য সাফল্য, সেগুলো হয়তো সাদামাটা হয়ে যেতে পারে, বা
অ্যাভারেজ চলতে পারে, এগুলো হতে পারে। যেমন ধরুন আমি বললাম প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে, অত্যন্ত ভালো। কিন্তু যেহেতু এরকম একটা নেগেটিভ পজিশন তৈরি আছে, সাফল্যের যে অধিপতি গ্রহ সে নেগেটিভ পজিশন করে ফেলেছে, নেগেটিভ এনার্জি নিয়ে বসে আছে, সেক্ষেত্রে হয়তো আপনার ওখানে হতাশা হয়ে যেতে পারে, আপনি রেগে গেলেন, মাথা গরম করে ফেললেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, এই জায়গাটাও থাকছে। তবে আধ্যাত্মবাদের মধ্যে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, কিন্তু ব্যয়ের পরিমাণও বাড়বে। রিসার্চ করার যারা আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন, প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, দাম্পত্যের ক্ষেত্রে চাপ ও উত্তেজনা থাকবে, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ ও উত্তেজনা থাকবে, কিন্তু সাফল্য পাবেন। মাথা ঠান্ডা রেখে এগোবার চেষ্টা করুন, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা স্টেবল থাকছে আজকের দিনটায়, খুব যে খারাপ হবে তা নয়, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা ভাই দরকার আছে, যাবতীয় কাজকর্ম করবেন মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন, আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো ভাই। মাথায় রাখবেন, মাথা গরম করতে যাবেন না, প্রেমের ক্ষেত্রে আত্মনিবেশের ক্ষেত্রে বাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যেতে যাবেন না, এইগুলো খেয়াল রেখে চলবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, চাকরি প্রেম এবং দাম্পত্য খুব যে খারাপ হবে তা নয়, যা হবে আপনার নিজের দোষে হয়ে যাবে, নিজে ঠিক রাখতে পারবেন না, সেই জন্য সমস্যা তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু এনার্জি অত্যন্ত ভালো আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7, আজকের দিনে আপনারা তুতে কালার ব্যবহার করুন, লাল ভাব বেশি থাকলে ভালো হবে। আর 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। একাদশ ভাবে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 10:30 পর্যন্ত সময়, 9:40 পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, আজকের দিনে সন্তানের চাপ, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, এই জায়গাগুলোকে খেয়াল রাখার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্য, চাকরির জায়গাটার সমস্যা, এগুলো হতে পারে। 9:40 পর থেকে মোটের উপরে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি ভালো হবে, বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, প্রেমেতে দুর্দান্ত ফল পেতে যাচ্ছেন, পাটকা প্রাপ্তির যোগ হতে পারে। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, এটা দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটা। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে আজকের দিনে জয়লাভ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা, ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। সমস্ত কাজে কিছুটা অগ্রগতি দেখতে পাবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, ব্যবসা বাণিজ্য একটু দেখে চললে ভালো হবে। তবুও বলবো সাফল্য হাতের মুঠোয় আসবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রকে, আচ্ছা, আপনাদের মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে, তবে ব্যয়টা অনেকটা বেশি দেখাচ্ছে, একটু খেয়াল রাখবেন। কেন, আয়ের জায়গাটায় এনার্জি কম আছে, ব্যয়ের জায়গাটায় এনার্জি বেশি হয়ে গেছে। আচ্ছা, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। পূর্বাষাঢ়া আজকের দিনে মানে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। কীরকম, আজকের দিন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, এগুলো ভালো। দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলুন, প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবেই। ব্যয়ের জায়গাটা একটু অনেকটা বেশি হয়ে থাকছে, তো এই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা মোটামুটি অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। লোন স্যাংশন করার চেষ্টা করছিলেন কোনো কারণে, সেক্ষেত্রেও পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেমে আর নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। বাড়িটাকে শুধু কন্ট্রোল করলেই আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে যাবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, আজকের দিনে আপনারা
খাকি কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর আপনার আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেছে। যাই হোক, খুব বেশি ভালো বা খারাপ নয়, মোটামুটি একটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ঘটনাচক্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা ব্যবসা ছেড়ে চাকরি করতে যাচ্ছেন, চাকরি ছেড়ে ব্যবসা করতে যাচ্ছেন, বা চাকরি এবং ব্যবসা দুভাই করছেন, আপনাদের বোথ সাইডটা মোটের উপরে ভালোর দিকে যাবে। তবে বেশি ভালো হবে ব্যবসা, চাকরির জায়গাটা, ব্যবসার জায়গাটা মোটের উপরে ভালো। যা বিবাহের কথাবার্তা বলতে চাইছেন, বিবাহের যোগ আছে, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। বাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, খারাপ না। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, আপনাকে মাথায় রেখে চলতে হবে আজকের দিনটা। আর ঘটনাচক্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, চাকরি সূত্রেও ভ্রমণ হতে পারে। ভ্রমণের সাফল্য মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন। শ্বশুর বাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। আবার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা হয়তো আসতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, পজিটিভ ভাইব্রেশনই থাকছে ম্যাক্সিমাম। যারা বিবাহিত আছে না, বিবাহিত যোগ তৈরি হচ্ছে, কিন্তু যারা বিবাহিত আছেন, বিবাহিত বন্ধুদের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার আছে। সেখানে তো একটু এনার্জি শক্তি কম আছে। তাড়াহুড়ো করে নিজেদের মধ্যে কোনো ডিস্টারবেন্স আনবেন না, ঝামেলা করতে যাবেন না, ঝগড়াঝাটি করতে যাবেন না, মেজাজটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। ভুল প্রেডিক্ট মানে একে অপরকে ভুল প্রেডিক্ট করে সমস্যা তৈরি করে ফেলতে পারেন আর কি, মাথায় রেখে চলতে হবে। এটা আজকের দিনে সব থেকে বড় সমস্যা আপনার ক্ষেত্রে। আচ্ছা, যারা বিদেশে প্রতিষ্ঠানে, বিদেশি কোনো কোম্পানিতে চাকরি বাকরি করছেন, তারা কিন্তু আজকের দিনে মানে কি বলবো, প্রতিষ্ঠা পেতে চলেছেন। আর বিদেশি চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, সাফল্য পাবেন আজকের দিনে, অতিরিক্ত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। টাকা ধার করার একটা প্রবণতা যদি থাকে আপনার, না একটু কন্ট্রোল করার চেষ্টা করুন না, সমস্যায় তো জড়িয়ে যাচ্ছেন না ধার করে করে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পজিটিভিটি এবং নেগেটিভিটি বোর্ড দেখাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে আজকের দিনটায়, তেমনিভাবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যেতে পারে আজকের দিনটায়। প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই দাম্পত্য সুখের ক্ষেত্রটা একটু চাপা উত্তেজনা, এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ ভালো হবে, প্রেম জীবন ভালোর দিকে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি থাকছে আজকের দিনটা, সেক্ষেত্রে আমি বলবো বাড়ির পরিবেশ ভালো, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, চাকরির জায়গাটা খারাপ নয়। শ্বশুরবাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে হালকা আকাশি কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট দিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আর নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভিটি থাকছে আপনাদের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকছে। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভীষণভাবে ইতিবাচক চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করতে হবে। আপনি পুরস্কার পেতে যাচ্ছেন আজকের দিনে, সম্ভাব্য চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পাবেন। তবে কনস্পারেসি লেভেলটা অনেকটা বাড়তে পারে আপনাদের মধ্যে, একটুখানি খেয়াল রাখবেন। জয়েন্ট বিজনেস করছেন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। একে অপরের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, মাথায় রাখবেন। কেউ আপনার থেকে উপকারও পেতে পারে আজকের দিনে, কোনো ধরুন দুর্ভাগ্য, কোনো সমস্যার মধ্যে কেউ জড়িয়ে গেছে, তাকে হয়তো আপনি সমস্যা থেকে উঠে নিয়ে আসছেন এবং নাম কামাবার সুযোগ থাকছে, এরকম ব্যাপারটা হতে পারে। আধ্যাত্মিক বই টই পড়ুন আজকের দিনে, ভালো হবে, ইতিবাচক হবে আপনার। পরিবারের প্রতি প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাবে। কমিশন সংক্রান্ত কাজকর্ম করছেন, লাভবান হতে পারেন।
সামাজিকতা এবং ধর্মীয় ক্ষেত্র এই দুটো না অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে দুর্দান্ত ফল পাবেন, ভালো হবে আজকের দিনে, ভালো হবেই আজকের দিনে, ভালো হতেই হবেই, হবেই হবে। চলুন ধনিষ্ঠা নক্ষত্র বন্ধু কি বলছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে থাকছে, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয় আজকের দিনটায়, সাফল্য হাতের মুঠোয় আসবে, প্রেমের জায়গাটা একটু দেখে চলুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা, খারাপ নয়। আর চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আপনাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার জন্য অনুরোধ করব। ব্যয় পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলুন। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ঈর্ষান্বিত হতে পারেন, কন্ট্রোল করতে হবে একটু নিজেদেরকে। আর চাকরির জায়গাটায় চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে, কঠোর পরিশ্রম করতে হতে পারে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। আজকের দিনটা কীরকম, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন নিজে। আর ঘটনাচক্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো, চাকরির জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, দাম্পত্য ক্ষেত্রে ভালো। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। আজকের দিনে 33 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই ভালো। শনিদেব আপনার বসে রাশির মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে কি, দেখা যায় কি না কোনো একটু এনার্জি প্রবলেম, নেগেটিভ এনার্জি করেও পজিটিভ এর দিকে যাবে, বলছে আমি অ্যাভারেজ ফল দেবো। আর আপনার রাশিপতি কি বলছে, রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছে, ভালো হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে অষ্টম ভাবটি চন্দ্র হতে থাকবে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, পিতাকে নিয়ে একটু টেনশন আপনার মধ্যে বর্তাতে পারে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সন্তানকে নিয়ে একটু ডিস্টারবেন্স থাকতে পারে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। পেমেন্টের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, পেমেন্টে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। 9টা 40 মিনিট পর্যন্ত সময়টা এরকম ঘটনা বলছে। এরপরের সময়টা ব্যয় বৃদ্ধি হয়ে যেতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার জন্য ইন্ডিকেট করছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, মাকে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখাচ্ছে। এবং শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে অবহেলার শিকার হতে পারেন, খেয়াল রাখার দরকার আছে। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা, বিদেশে অবস্থান করছেন, সেক্ষেত্রে একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা কিন্তু খুব যে খারাপ হবে তা না, চাকরির জায়গাটা মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। এত কিছু সমস্যা আছে, সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, মাথায় রাখবেন। টাকা খরচের ক্ষেত্রে দুবার ভেবে এগোবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঠান্ডা মেজাজে সমস্ত কাজকর্মগুলো সালটাবার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, সাফল্যটাকে কাঙ্ক্ষিত সাফল্য আনার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন, মাথায় রাখবেন। নোংরা লোকেদের সঙ্গে মেলামেশা করতে যাবেন না, জাঁকজমক শো অফ দেখাবার চেষ্টা করতে যাবেন না আজকের দিনে, হতাশার গহ্বরে ঢুকে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে কিছুটা ভালো হবে। সেটা হচ্ছে গিয়ে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। মেডিকেল সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে বা বিদেশ সংক্রান্ত কাজ, চাকরি বাকরি করছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, গুপ্তচর বিভাগে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ক্রিমিনাল লয়ার যারা আছেন, যারা ওই ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আদারওয়াইজ মেন্টাল স্ট্রেসটা কিন্তু আপনাদের থাকছেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ মোটের উপরে স্টেবল থাকছে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে একটু চলতে হবে আজকের দিনে। আর ইগোস্টিক প্রবলেম আসতে পারে, একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে একটু দেখা যাচ্ছে। আর চাকরির জায়গাটা মোটের উপরে স্টেবল থাকবে বলে মনে করছি। কাজের প্রেশার অত্যধিক থাকছে, কিন্তু তবুও তার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, পিতার শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো, পিতা আজকের দিনে আপনাকে সাপোর্ট করে দিতে পারে অনেকটা। রেবতী নক্ষত্রের বন্ধু, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ, আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটায়। মোটের উপরে যা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধি হলেও হতে পারে আজকের দিনে।
ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে অনুরোধ করব। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, চাকরির জায়গাটা ভালো। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।